একজন মহিলা তার হাত মোজা খুলে ফেললেন। মাত্র ৩টি আঙুল দেখা গেল। তারপর তিনি জুতা খুলে ফেললেন। কেবল একটি বুড়ো আঙুল দেখা গেল। এটা আশ্চর্যজনক ছিল। তারপর তিনি তার নকল চুল সরিয়ে এক ভয়ঙ্কর অবয়বে রূপান্তরিত হলেন। তিনি হলের অন্যান্য মহিলাদেরও একই কাজ করার নির্দেশ দিলেন। তিনি মঞ্চে গিয়ে মুখ খুললেন, কয়েক ডজন উজ্জ্বল দাঁত দেখালেন। এরা ছিল ডাইনি। তাদের আসল চেহারা প্রকাশ করে দিলেন। তারা হলের মধ্যে জড়ো হয়ে পৃথিবীর সমস্ত শিশুকে ধ্বংস করার ষড়যন্ত্র করেছিল। ডাইনিরা শিশুদের গন্ধ ঘৃণা করত। বড় ডাইনি একটি জাদুকরী ওষুধ তৈরি করেছিল। যখন বোতল থেকে খাবারে ফোঁটা যোগ করা হতো, তখন শিশুরা ইঁদুরে পরিণত হতো। তারপর ডাইনিরা তাদের খেয়ে ফেলত। কিন্তু একটি ছোট ছেলে মঞ্চের নিচে লুকিয়েছিল। সে তার পোষা ইঁদুরটিকে তার বাহুতে লুকিয়ে রাখল। কাঠের তক্তার মাঝখান থেকে সে দেখতে পেল ডাইনি তার মাথা থেকে কীট বের করে খাচ্ছে। ছেলেটি ভয় পেয়ে গেল এবং তার নিঃশ্বাস আটকে রাখল। কিন্তু সে গন্ধ প্রতিরোধ করতে পারল না। ডাইনি শুকে গেল এবং তার নাক বড় হয়ে গেল। সে গন্ধ অনুসরণ করে মঞ্চের নিচে চলে এলো। সে মঞ্চটি উল্টে দিল এবং টুকরো টুকরো করে ফেলল, কিন্তু কিছুই পেল না। ছেলেটি কাছের একটি বায়ুনালীতে লুকিয়েছিল। ডাইনিটি সুগন্ধির পিছনে পিছনে সেখানে উড়ে গেল। ঠিক তখনই বাইরে থেকে আরেকটি ছেলে দরজা ভেঙে ছোট্ট ছেলেটিকে উদ্ধার করল। যখন সে ভেতরে এলো, ডাইনি নিজেকে একজন সাধারণ মহিলার মতো রূপান্তরিত করল। সে ছেলেটিকে প্রলুব্ধ করার জন্য চকলেট ধরিয়ে দিল, কিন্তু মোটা ছেলেটি বলল যে এটি যথেষ্ট নয়। ডাইনি একটি চকলেটকে 6টিতে রূপান্তরিত করল। মোটা ছেলেটি তা খেয়ে ফেলল, কিন্তু আরও চাইল। সময় কাটানোর জন্য ডাইনি আরও 6টি চকলেট তৈরি করল। 10 সেকেন্ড পরে ওষুধ কার্যকর হল। ছেলেটির কান থেকে ধোঁয়া বের হল। তারপর তার পিঠ জ্বলতে শুরু করল। সে আকাশে উড়ে গেল, কেবল ধোঁয়ার পিছনে তার কাপড়। যখন সে তার পোশাক থেকে বেরিয়ে এলো, তখন সে বুঝতে পারল না যে সে ইঁদুরে পরিণত হয়েছে। তারপর শত শত উঁচু হিলের জুতো তাকে পিষে ফেলল। বায়ুনালীতে লুকিয়ে থাকা ছোট্ট ছেলেটি এটি দেখে দৌড়াতে শুরু করল। তার পোষা ইঁদুরটি নালী থেকে বেরিয়ে এসে তার লেজ ধরে নিরাপদে নিয়ে গেল। কিন্তু ডাইনি তাকে দেখতে পেল এবং ছোট্ট ছেলেটিকে নালী থেকে টেনে বের করল। সে তাকেও ইঁদুরে পরিণত করতে চেয়েছিল। ডাইনি আঙুরের সোডার একটি ক্যান বের করে ছেলেটির কানে 3 ফোঁটা ঢেলে দিল। ছেলেটির মাথা বেগুনি ধোঁয়ায় ভরে গেল। তার মুখ এবং নাক চিৎকার করে উঠল। তার শরীর কাঁপতে কাঁপতে আকাশে উড়ে গেল। সে সংকুচিত হয়ে একটি লেজ বড় করল। কেবল তার পোশাক মাটিতে পড়ে গেল। ছেলেটি হামাগুড়ি দিয়ে বেরিয়ে এসে দেখল যে সে একটি ছোট ইঁদুরে পরিণত হয়েছে। ভীত ইঁদুরটি তার পায়ে দৌড়ে পালিয়ে গেল, কিন্তু ডাইনি তার লেজ ধরে ফেলল। সে সাহায্যের জন্য অন্য ইঁদুরদের ডাকল। একটি সাদা ইঁদুর দৌড়ে গিয়ে ডাইনির হাত কামড়ে ধরল। ডাইনি ব্যথায় চিৎকার করে উঠল এবং দুর্ঘটনাক্রমে আত্মহত্যা করল। ডাইনি আবার তাড়া করল। ইঁদুর ধরার জন্য তার হাত জাদুকরীভাবে পাইপের দিকে প্রসারিত হল। ছোট ইঁদুরটি মোটা ইঁদুরটিকে পিছনে থাকতে দেখল। সে চিৎকার করে বলল, 4 পা দৌড়াও। ডাইনির বিশাল হাত থেকে সে খুবই কম বাঁচল, কিন্তু পাইপের শেষে একটি তাখা ছিল। ছোট ইঁদুরটি মোটা ইঁদুরকে চিৎকার করে বলল, লাফ দাও এবং আরও চেষ্টা করো। একসাথে তারা লোহার প্লেটটি ভেঙে ফেলল। ডাইনি তাড়া করার সময় হাতটি পাখায় আটকে গেল। ডাইনিটিকে এটি টেনে সরিয়ে নিতে হলো। ইঁদুরগুলিকে পালানোর সুযোগ করে দিল, কিন্তু শেষ প্রস্থানটি রান্নাঘরে খুলে গেল। ধরা পড়ার পরে আর কোনো লাভ হলো না। ছোট ইঁদুরটি রান্নাঘরের অন্য পাশে আরেকটি পাইপ দেখতে পেল। সে অন্য দুজনকে লোহার কাঠামোয় উঠতে বলল। তারা অন্য পাইপে পৌঁছাবে। সে একটি পরিকল্পনা করল। হোটেলের 4র্থ তলায় তার দাদির কাছে যাওয়া। দাদি একজন জাদুকরী ছিলেন এবং কেবল তিনিই তাকে বিশ্বাস করবেন। ছোট ইঁদুরটি লিফটের দরজায় লুকিয়ে রইল। সে জানতে পারল যে একজন অতিথি 4র্থ তলায় উঠছেন। সে এবং অন্য 2টি ইঁদুর অতিথির ব্যাগে লুকিয়ে রইল। ছোট ইঁদুরটি অবশেষে দাদির দরজায় পৌঁছাল। সে জোরে ধাক্কা দিল, কিন্তু ইঁদুরগুলি খুবই দুর্বল ছিল। দাদি শুনতে পায়নি। সে অন্যদের দেওয়াল ধরে ঘণ্টার দিকে নিয়ে গেল। ছোট ইঁদুরটি এখনও ঘণ্টার কাছে পৌঁছাতে পারল না। সে মোটা ইঁদুরটিকে তার পায়ে দাঁড়াতে বলল। মোটা ইঁদুরটি উপরে উঠে ফ্যাকাশে সাদা ইঁদুরটিকে টেনে উপরে তুলে নিল। অবশেষে একসাথে 3টি ইঁদুর ঘণ্টা টিপল। এখন তারা একই পথে ফিরে আসতে পারল, কিন্তু পথে একজন পরিষ্কার মহিলা তাদের দেখতে পেল এবং ঝাড়ু নিয়ে তাদের পিছনে দৌড়াল। ছোট ইঁদুরটি চালাক ছিল। দাদি দরজা খোলার সাথে সাথে সে সবাইকে তাড়া করে ঘরে ঢুকিয়ে দিল। সে পরিষ্কার মহিলার চলে যাওয়ার জন্য অপেক্ষা করল। তারপর সে চিৎকার করে দাদির দৃষ্টি আকর্ষণ করল। সে তার হাত ধরে লাফিয়ে বলল যে ডাইনিরা জাদুর ওষুধ দিয়ে বাচ্চাদের ইঁদুরে পরিণত করছে। অস্বাভাবিকভাবে বড় ডাইনি তার নিচের বাড়িতে বাস করত। বাচ্চাদের ইঁদুরে পরিণত হতে দেখে দাদি সহ্য করতে পারলেন না। তিনি ছোট ইঁদুর দিয়ে ওষুধ চুরি করে সমাধান করার সিদ্ধান্ত নিলেন। দাদি ছোট ইঁদুরকে চুরি করার জন্য সাহায্য চাইল। সে ইঁদুরটিকে একটি অর্ধবোনা মোজায় ঢুকিয়ে মোজার সুতো ধরে নিচের বারান্দা থেকে ঝুলিয়ে দিল। মোজাটি মাটিতে স্পর্শ করার সাথে সাথে ছোট ইঁদুরটি দৌড়ে গেল।
সে ঘরের সোফায় উঠে গেল। বালিশটি মাঝে ছুঁড়ে ফেলে সে বালিশে লাফিয়ে টেবিলে পৌঁছাল। জাদুর ওষুধটি টেবিলের ওপর ছিল। এর গন্ধ তাকে আকর্ষণ করেছিল। সে প্লেটের কিনারায় উঠে গেল এবং সে তার 2 থাপা দিয়ে ওষুধটি টেনে নিল। ওষুধটি মাঝে পড়ে গেল। ঠিক সেই সময় কেউ ঘরে ঢুকল। ছোট্ট ইঁদুরটি ওষুধটি লুকিয়ে বিছানার নিচে লুকিয়ে রইল। কিন্তু সে দেখল একজন মহিলার যার একটি মাত্র বুড়ো আঙুল ছিল। ওই অদ্ভুত ডাইনিটি তাকে ওষুধটি দিয়েছিল এবং ছেলেটিকে ইঁদুরে পরিণত করেছিল। তাই সে ওষুধ চুরি করে প্রতিষেধক খুঁজতে এসেছিল। ডাইনির অনুপস্থিতির সুযোগ নিয়ে সে মোজার ভেতর ওষুধটি নিয়ে দৌড়ে চলে গেল। দিদিমা মোজাটি টেনে নিলেন, কিন্তু মাঝপথে ডাইনি ইঁদুরটিকে ধরে ফেলল। ছোট ইঁদুরটি ভয় পেয়ে গেল এবং নড়তে পারল না। কিন্তু দিদিমা চালাক ছিলেন। তিনি জানতেন ডাইনি শিশুদের ঘৃণা করে। তিনি মিথ্যে বললেন, এটা আমার নাতির মোজা। ডাইনি বিরক্ত হয়ে ইঁদুরটিকে ছেড়ে দিল। মোজাটি টেনে উঠল আর ছোট ইঁদুরটি দিদিমাকে ওষুধটি দিল। দিদিমা একটি দ্রবণ তৈরি করার চেষ্টা করল, কিন্তু সে ভুল করে কয়েক ধোঁটা তেল মিশিয়ে দিল। ওষুধটি কালো এবং বিষাক্ত হয়ে গেল। এখন সে বা অন্য কেউই মানুষ হতে পারবে না। কিন্তু যদি ডাইনিকে থামানো না হয় তাহলে পৃথিবীর সব বাচ্চারা ইঁদুর হয়ে যাবে। ছোট্ট ইঁদুরের একটি সাহসী বুদ্ধি ছিল। সে ডাইনির স্যুপে ওষুধটি ঢেলে দেওয়ার সিদ্ধান্ত নিল। সে রান্নাঘরে ঢুকে একটি বড় চামচের উপর ওষুধটি রাখল। চামচের এক প্রান্ত তোলার সাথে সাথে ওষুধটি স্যুপে ঢুকে গেল। ছোট্ট ইঁদুরটি লাফিয়ে স্যুপে ওষুধটি ফেলে দিল। এখন তাকে দিদিমার ব্যাগে লুকিয়ে রেস্টুরেন্টে গিয়ে দৃশ্যটা দেখতে হবে। সে সঠিক মুহূর্তটা বেছে নিল। আজ রেস্টুরেন্টে কয়েক ডজন ডাইনি স্যুপ খেতে এসেছিল। শীঘ্রই একটি ডাইনি কাঁপতে শুরু করে এবং আকাশে উড়ে যায়। সে ইঁদুরের মতো পড়ে, তারপর আরেকটি, তারপর তৃতীয়টি। সমস্ত ডাইনি ইঁদুরের মতো ছুটে গেল। শুধু সেই বড় ডাইনি বেঁচে থাকলো যে স্যুপ পান করেনি, কিন্তু তার সঙ্গীদেরও বাঁচাতে পারল না। দিদিমা ডাইনি তাকে ধরে ফেলবে বলে ভয় পেয়ে রেস্টুরেন্ট থেকে দৌড়ে ডাইনির ঘরে গেলেন বাকি ওষুধ নষ্ট করার জন্য। কিন্তু ডাইনি তাকে ধরে ফেলল। তার হাত জাদুর মতো বড় হয়ে দাদিমাকে ছিঁড়ে ফেলতে যাচ্ছিল। দিদিমা ছোট ইঁদুরকে ডাকলেন। ছোট ইঁদুর তার বন্ধুদের মাটিতে থাকা ইঁদুরদের ডাইনির পা ধরতে চিৎকার করল। ডাইনি ব্যথায় চিৎকার করে উঠল। ছোট ইঁদুর ওষুধটি নিয়ে লাফিয়ে উঠল এবং ডাইনিকে গিলে ফেলল। সে ডাইনির নকল চুল ধরে ছাতার মতো নিরাপদে বাতাসে নেমে আসলো। ডাইনির ভাগ্য সত্যি হলো। সেও আকাশে উড়ে গেল এবং একটি বড় ইঁদুর হয়ে গেল। কিন্তু ছোট ইঁদুরটি ঘুরে দেখল যে ডাইনি এখন বাস্কেটবলের চেয়েও বড়। সে তাকে কামড়াতে দৌড়ে গেল, কিন্তু দিদিমা তাকে একটি ফুলদানি দিয়ে ঢেকে দিল এবং বিপদ এড়ানো গেল। দিদিমা বাকি ওষুধ নষ্ট করার জন্য ডাইনির সুটকেস খুলে দিল, কিন্তু সে প্রতিষেধক খুঁজে পেল। ছোট্ট ইঁদুরের দয়া ফলপ্রসূ হল। সবাই খুশি মনে সুটকেসটি নিয়ে চলে গেল। যাওয়ার আগে তারা ডাইনির পোষা প্রাণীটিকে তাদের সাথে যেতে দেয়। বাচ্চারা কি মানুষ হতে পারবে, নাকি আরও বিপদ অপেক্ষা করছে? যদি আপনি এই রিক্যাপটি দেখে উপভোগ করেন তাহলে প্লিজ ভিডিওটি লাইক করুন, প্রিয়জনদের সাথে শেয়ার করুন এবং আরও চমৎকার রিক্যাপের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।